ভাই বোনেরা, আপনি কি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এমন এক সত্য বলেছিলেন যা শুনে সাহাবীরা কেঁপে উঠেছিলেন। তিনি বলেছিলেন, আমি জাহান্নাম দেখেছি, আর দেখেছি তার অধিকাংশ অধিবাসী নারী। ভাবুন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এমন বলেছিলেন? কি এমন ভুলে তারা সেখানে যাবে? চলুন জেনে নেই এই হাদিসের গভীর শিক্ষা, যা আমাদের প্রতিটি পরিবারে শান্তি ফিরিয়ে আনতে পারে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হল। আমি দেখলাম এর অধিকাংশ অধিবাসী নারী, তারা কুফুর করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কি আল্লাহ প্রতি কুফুর করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা স্বামীর প্রতি কুফুর করে, অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের উপকার করো, তারপর একদিন কোনো সামান্য কষ্ট দাও, তখন তারা বলে, আমি তোমার কোনো ভালো কখনো পাইনি। সহিহ বুখারী ৪৩০, মুসলিম ৮৮৪, আহমাদ ৩০৬৪। এই হাদিসটি নারীজাতির অবমাননা নয়, বরং এটি একটি সতর্কবার্তা ও ভালোবাসার উপদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীজাতিকে সতর্ক করেছেন যেন তারা অকৃতজ্ঞ না হয়, যেন তারা তাদের স্বামী ও পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকে, কারণ অকৃতজ্ঞতা কৃতজ্ঞ হৃদয়ের মৃত্যু ঘটায়। আজকের সমাজে আমরা দেখি অনেক সময় স্ত্রী কিংবা স্বামী দুজনেই একে অপরের ত্যাগ ভুলে যায়। একটা ছোট ভুল বা কথা নিয়ে বলে ফেলে, তুমি আমার জন্য কি করেছ, অথচ বছর জুড়ে কত ত্যাগ, পরিশ্রম, ভালোবাসা ছিল। ভাই বোনেরা, যখন আমরা কৃতজ্ঞতা হারিয়ে ফেলি, তখন বরকত হারিয়ে যায়। একটি সম্পর্ক টিকে থাকে তিনটি জিনিসে: ধৈর্য, কৃতজ্ঞতা আর ক্ষমা। যদি এগুলো না থাকে, তাহলে সংসার স্বর্গ থেকেও নরকে পরিণত হয়। প্রিয় বোনেরা, এই হাদিস আমাদের শেখায় স্বামীর প্রতি কৃতজ্ঞ হও, তার ত্যাগ ও ভালোবাসাকে ছোট করে দেখো না। আর প্রিয় ভাইরা, আপনার স্ত্রীর প্রতি কোমল থাকুন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজের স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে। যদি আমরা পরস্পরের প্রতি কৃতজ্ঞ হই, একে অপরের ভুল ক্ষমা করি, তাহলে আল্লাহর রহমত আমাদের ঘরকে জান্নাতে রূপান্তর করবে ইনশাআল্লাহ। ভাই বোনেরা, এমন আরও হৃদয় ছোঁয়া হাদিস ও ইসলামী বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, আর ভিডিওটি শেয়ার করুন, যেন আপনার এক ক্লিকেই কারো জীবন বদলে যায়। আল্লাহ আমাদের সবাইকে কৃতজ্ঞ বানান, অহংকার থেকে বাঁচান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।